আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা আমার, মাহে রমাদান, পবিত্র মাহে রমজানে এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, আল্লাহ পাক বোনাস হিসাবে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, কোন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজা থাকার ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নেই, কিভাবে ইফতার করাবো? আল্লাহর নবী বললেন, একটি খেজুর দিয়ে কাউকে সহযোগিতা করো, একটি খেজুর দিয়ে তোমার বন্ধু বান্ধব প্রতিবেশীকে যদি একটি খেজুর দিয়ে ইফতার করাও, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কোনো ভাইকে, কোনো প্রতিবেশীকে, কোনো অসহায় লোককে আমরা যদি ইফতার করাতে পারি, আল্লাহ পাক একটি রোজার পরিমাণ সওয়াব আমাদেরকে দান করে দিবেন। হয় একটি খেজুর, অথবা কোনো পথচারী গরিব অসহায় লোক, ইফতার কেনার মতো সামর্থ্য নাই, আমরা ইফতার কিনে দিলাম, একটি খেজুর কিনে দিলাম, একটি মুড়ি কিনে দিলাম, তবে আমরা ওই পরিমাণ সওয়াব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাব বোনাস হিসাবে। অনেকে বলে, কাউকে ইফতার করাবো আমি, আমার সওয়াবটা তিনি নিয়ে যাবেন। না ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভান্ডারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে নাও মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব থেকে তিল পরিমাণ সওয়াব কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি অন্য একজনকে ইফতার করালো, একটি খেজুর দিয়ে ইফতার করালো, একটি ইফতার কিনে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস হিসাবে সওয়াব দান করে দেবে। আসুন আমার প্রতিবেশীদেরকে একটি খেজুর দিয়ে হলেও আমরা ইফতার করাবো। ইফতার করার মতো আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।